রাখবো, প্রার্থী জোটে কোন পথে সমঝোতা। বেশ কয়েকটি আসনে বিজেপির একাধিক প্রার্থী দাবিদার। সংঘ বিজেপির তরফে প্রার্থী নিয়ে মতভেদ, কারণ এখনো পর্যন্ত এর আগে 20 জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, যার মধ্যে একজন তিনি প্রার্থী হতে চাননি আসানসোলে। অর্থাৎ 23 আসনের প্রার্থী ঘোষণা বাকি। এখনো পর্যন্ত 19 এপ্রিল থেকে লোকসভা নির্বাচন, 18তম লোকসভা নির্বাচন, এবং সেই লোকসভা নির্বাচনে এখনো পর্যন্ত 23 জনের প্রার্থী বাকি। আর প্রার্থী জোটে কোন পথে সমঝোতা, বেশ কয়েকটি আসনে বিজেপির একাধিক প্রার্থী দাবিদার। অবশেষে প্রার্থী বাছাইয়ের নতুন ও পুরনোর ভারসাম্য। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাইরি রয়েছে। ভেঙ্কটেশ্বর, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে জোট কি আদেও কেটেছে? দেখো, গতকাল কেন্দ্রীয় নির্বাচন কমিটি তারা বৈঠকে বসেছিল এবং সেখানে বিজেপির রাজ্য সভাপতি, রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদারও উপস্থিত ছিলেন। কিন্তু সেখানে আমরা বিজেপি সূত্রে এখনো পর্যন্ত জানতে পারছি যে 20টি আসনে এ রাজ্যের চূড়ান্ত প্রার্থী তালিকা সম্পন্ন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত 3টি আসনে প্রার্থী তালিকা অর্থাৎ প্রার্থী কে হবেন সেই কেন্দ্রগুলোতে তা কিন্তু এখনো চূড়ান্ত হয়নি, অর্থাৎ জট কিন্তু এখনো পুরোপুরি কাটেনি। এবং সেই কারণেই তুমি জানো যে আজকে বিকেলবেলাতেই প্রার্থী তালিকা ঘোষণা করার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত 6টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত সেই প্রার্থী তালিকা ঘোষণা করা সম্ভব হয়নি। এবং আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীর বাসভবনে অমিত শাহ সহ কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী তালিকা নিয়ে সেখানে একেবারে আলোচনায় বসেছেন। অর্থাৎ যে বিষয়টা সামনে এসছে, অর্থাৎ যে 3টি কেন্দ্র নিয়ে মূলত জট, সেখানে প্রার্থী কে হবেন সে নিয়ে দলের অন্দরেই একটা মতভেদ তৈরি হয়েছে। সেই জট কিন্তু কিছুতেই কাটছে না। দলের একটা অংশ যাকে প্রার্থী চাইছেন, অন্য অংশ চাইছেন যে তিনি প্রার্থী হলে সেই কেন্দ্রটি হাতছাড়া হতে পারে বা সেখানে তারা প্রার্থীকে পরাজিত হতে পারে। সেই কারণে এখনো পর্যন্ত সেই 3টি কেন্দ্রেই জট কিন্তু পেকে রয়েছে, যা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রতি পদে পদে বঙ্গপদ্ম শিবিরকে বা কেন্দ্রীয় নেতৃত্বকে হোঁচট খেতে হচ্ছে। যদিও 20টি কেন্দ্রের একেবারে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু 3টি আসনে এখনো জট তৈরি হয়ে রয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন যে আলোচনার মাধ্যমে সেই জট কাটিয়ে একেবারে 23টি আসনের যে তালিকা তা সম্পূর্ণ পূর্ণ তালিকা প্রকাশ করতে। কিন্তু যেহেতু 3টি আসনে জট কাটানো যাচ্ছে না এখনো পর্যন্ত, সে কারণেই প্রার্থী তালিকা একেবারে এখনো পর্যন্ত প্রকাশ করা যাচ্ছে না। তুমি জানো যে প্রথম দফার নির্বাচন, সেখানে জলপাইগুড়িতে নির্বাচন রয়েছে। সেই জলপাইগুড়ি আসনে এখনো পর্যন্ত বিজেপি তাদের প্রার্থী কে হবে তা ঘোষণা করে উঠতে পারেনি। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় চলে এসছে, শেষ হতে চলেছে একেবারে নির্বাচনের যে প্রচার, সেই প্রচার বিভিন্নভাবে জোরদার শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত প্রার্থী জটেই আটকে রয়েছে গেরুয়া শিবির। সেই জায়গায় দাঁড়িয়ে কখন সেই জট কাটে সেদিকে নজর রয়েছে। যদিও বিজেপি নেতৃত্ব যেটা চাইছে যে আর কোনো রকম দেরি নয়, আলোচনার মাধ্যমে এবার প্রার্থী তালিকা ঘোষণা করা, এবং কখন প্রার্থী তালিকা ঘোষণা হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে ভেঙ্কটেশ্বর। আর প্রার্থীপদ ঘোষণায় কোনো জট নেই, কাঞ্চনজঙ্ঘার মতো পরিষ্কার দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমাদের প্রার্থীপদ ঘোষণার কতগুলো সিস্টেমেটিক ওয়ে আছে। রাজ্যের বৈঠক হয়, তার আগে জেলাতে হয়, জেলা থেকে রাজ্যে যায়, তারপর কেন্দ্রে যায়। তো কেন্দ্রের বৈঠক কালকে কমপ্লিট হয়েছে, আজকের মধ্যে আশা করি জট কি কাটলো? জটই নেই কোথাও, কাটার কি আছে, সব ক্লিয়ার, অল ক্লিয়ার। কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে, যেরকম কাঞ্চনজঙ্ঘা যেরকম যখন সিজনের সময় পরিষ্কার দেখা যায়, সেরকম পাহাড় একদম পরিষ্কার। পাহাড়ে গতবারের থেকে বেশি মার্জিনে বিজেপি জিততে চলেছে। এখন আর প্রার্থী ঘোষণা করে কোনো লাভ নেই, কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এবারের বিজেপির যা প্রস্তুতি, দিস ইজ টু আর্লি ফর দ্য নেক্সট ইলেকশন। হয় প্রার্থী পাচ্ছে না সেটাও দেখা যাচ্ছে, না হলে তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি, তার মধ্যে আবার সিবিআই থেকে বাঁচতে যাওয়া বিজেপি, জোড়াতালি দিয়ে এদিক ওদিক থেকে এনে একটা জোড়াতালির ক্যান্ডিডেট হয়তো যদি রাখেও, টু আর্লি ফর দ্য নেক্সট ইলেকশন, নট ফর দ্য কামিং ইলেকশন। এখনো বাকি 23 আসনের প্রার্থী পদ ঘোষণা।